সমস্ত অ্যানিমাল কেয়ার গিভার্স, অ্যাক্টিভিস্ট, অ্যানিমাল লাভার্সদের কাছে একটাই কথা বলার, যে মিডিয়া যেই ভুল ভ্রান্তি সমেত যে নিউজগুলো প্রচার করছে, সেই নিউজগুলো উপর কর্ণপাত করবেন না। কারণ মেন ফোকাস, আমি রায় মানভিজির সাথেও কথা বলেছি, কারণ এভরিথিং ইজ নট নেগেটিভ, অনেক ঠিকঠাক বিষয়গুলো রয়েছে, যেরকম এবিসি, মানে এবিসির যে অ্যানিমাল বার্থ কন্ট্রোলের উপর, সেটাই মেন, কি বলবো, মেন পয়েন্ট অফ, মেন ডিসকাশন পয়েন্ট, মেন ফোকাল পয়েন্ট যেটা বলে, দ্যাট ওয়াজ দ্য মেন ফোকাল পয়েন্ট অফ দ্য ডিসকাশন। এবং সেটার ব্যর্থতা তো ডেফিনেটলি যেই সরকারের আন্ডারে এইগুলো বৃদ্ধি পেয়েছে সেই সরকারের ব্যর্থতা। এবং বলা হয়েছে যে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে ওই এবিসির শেল্টার, নিয়ম অনুযায়ী এটা শেল্টার থাকবে। যারা ভেট বা পার্সোনাল যারা এই সব জায়গায় কাজ করবে, সেই পার্সোনাল বাড়ানো হবে। আর এই নিয়মাবলীর এদিক ওদিক যদি কিছু হয়, মানে সুপ্রিম কোর্ট ব্যাপারটা একটু হাইকোর্টের দিকে ঠেলে দিয়েছে, মোদ্দা কথা। আর এবিসি ল অনুযায়ী তো ওরমভাবে, অ্যানিমাল ওয়েলফেয়ার ল অনুযায়ী তো এইভাবে কুকুরকে তুলে রিলোকেট করা যাবে না, সেটা আগেই থেকেই রয়েছে। সুতরাং এই কুকুর দুমদাম করে তোলা হবে না। যদি কোনো ইনস্টিটিউশন হোক বা কোনো রেজিডেন্সিয়াল এরিয়া হোক বা এমনি কমার্শিয়াল এরিয়াতেও যদি কোনো কুকুরকে এরকম তোলা হয়, তাহলে প্লিজ জানাবেন, বা যারা তুলছে তারা তাদের নাম্বার নেবেন, তাদের সম্পর্কে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ডিটেলস জানার পুরো দায়িত্ব আছে। অ্যান্ড সেই যদি তোলা হয় ভ্যাকসিনেশন বা স্টেরিলাইজেশনের জন্য, সেই কুকুরগুলোকে আবার রিলোকেট করা যাবে না। যেইখান থেকে কুকুর তোলা হচ্ছে সেইখানেই আবার তাদেরকে ফেরত দেওয়া হবে, সেটাই নিয়ম। আর যেটা ইউথনেশিয়া, মানে যেই র্যাবিট কুকুর যেগুলো, তাদেরকে তাদের জন্য একটা নিয়ম তো হয়েছে। এবং প্রত্যেক সরকারি হাসপাতালে রেবিস বা এর ভ্যাকসিন বাড়ানো বা এই জিনিসগুলো তো হয়েছে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যে পাবলিক প্লেসে বা এই যে বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, অমুক জায়গায় ফেন্সিং, এয়ারপোর্ট ফেন্সিং, এইগুলো আমার মনে হয় একটু বেশি, মানে ওভার অ্যাম্বিশিয়াস একটা প্রপোজাল। কারণ এটা সম্ভব নয়, আর এত বাজেট তো থাকে না স্টেটের কাছে, যে তারা মানুষের জন্য ভাবতে পারছে না, তারা আমাদের বাচ্চাগুলোর জন্য ভাববে। সুতরাং অ্যানিমাল ক্রুয়েলটি এখনো যেরকম এ অন্যায়, সেরকম হলে রিপোর্ট করতেই পারেন। আপনি ফিডারদের কেউ খাওয়ানো থেকে বিরত করতে পারবে না, সেই লসগুলো এখনো আমাদের পক্ষে। শুধু ওই ফেন্সিংয়ের ব্যাপারটা আমাদের কোনো দায়িত্ব নেই, ওটা মনে হয় না কোনো কার্যকরী হবে বলে। একটু সবুর করে যান। বাদবাকি যে এইভাবে বিভিন্ন মিডিয়া যেই ভুল নেগেটিভ খবরগুলো দিচ্ছে, সেগুলো একদম ভুয়ো। এগুলো ইচ্ছা করে করা, হেটার্সরা যাতে, মানে অ্যানিমাল হেটার্সরা যাতে আরও বাড়বাড়ন্ত হয় তাদের আর কি, সেই বিষয়ে আপনারা, আমাদের এখন দায়িত্ব হচ্ছে যেখানে এরকম পোস্ট দেখবো সেখানে বলবো মিথ্যা খবর প্রচার করবেন না। বাদবাকিটা একটু ধৈর্য ধরে দেখি কি হয়। থ্যাংক ইউ।